আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন মাদ্রাসা ক্যাম্পাস ওএমসির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দাখিল 27 ব্যাচের জন্য 250টিরও বেশি ফ্রি ক্লাস এবং 40টিরও বেশি মডেল কোশ্চেন নিয়ে অনলাইন মাদ্রাসা ক্যাম্পাস ফিরে এসেছে। তারই ধারাবাহিকতায় আজকে ইংলিশ ক্লাস আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা মূলত সেন্টেন্স নিয়ে আলোচনা করতে হলে সেন্টেন্সের একটা বৃহৎ পার্ট রয়েছে, বৃহৎ একটা অংশ নিয়ে আলোচনা করতে হবে। সেন্টেন্স সম্পর্কে জানতে হলে প্রথমত আমাদেরকে ভার্ব সম্পর্কে জানতে হবে। ভার্বকে বলা হয় মাদার অফ সেন্টেন্স। প্রত্যেকটা বাক্যের মূল হচ্ছে ভার্ব। সেক্ষেত্রে ভার্ববিহীন একটা সেন্টেন্স কল্পনা করা যায় না। সেক্ষেত্রে ভার্ব নিয়ে প্রথমত আমাদেরকে কাজ করতে হবে। তো ভার্বের টুকিটাকি আমরা ভার্ব সম্পর্কে অনেকেই জানি, করা, যাওয়া, হওয়া, খাওয়া, ক্রিয়ার কাজকে মূলত ভার্ব বলে। তবে আমরা ভার্বের একটা বৃহৎ ক্লাসিফিকেশন আছে যার মাধ্যমেই মূলত সেন্টেন্স গঠিত হয়। তো আমরা সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। চলেন আমরা ভার্ব সম্পর্কে কিছু একটু ধারণা নিয়ে নিই অল্প করে। আচ্ছা, শুরুতে যদি বলি ভার্বের প্রধানত ভার্ব মানে ভার্বের একটা বৃহৎ ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিভাগ আছে। সেটা ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটি হচ্ছে মূলত সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্বকে বলা হয় সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব মূলত হচ্ছে নন ফাইনাইট ভার্ব মূলত হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া বলতে যেটা বোঝানো হচ্ছে বাক্যটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারবে। ফাইনাইট ভার্বকে মূলত সমাপিকা ক্রিয়া বলা হয়। সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া বলতে আমরা মূলত বুঝি যেখানে বাক্যটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারবে। যেমন হচ্ছে আমরা যদি বলি হি কামস, হি কামস হোম, সে বাসায় ফিরলো, সে বাসায় আসলো। বাক্যটা নিজে নিজের অর্থ একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু অসমাপিকা ক্রিয়া যদি আমরা দেখি, অতদ্রুপ অসমাপিকা ক্রিয়া যদি দেখা হয়, সেখানে বাক্যটাতে আলাদা আলাদা করে একটু অর্থ যোগ করা হবে। যেমন হচ্ছে আমরা যদি একটা বাক্য দেখি হি কাম, নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার উদাহরণটা যদি আমরা দেখি, হি কামস হোম উইপিং, মানে হচ্ছে সে ক্রন্দনরত অবস্থায় কান্না করতে করতে বাসায় ফিরলো। তার মানে বাক্যতে আমরা আলাদা আলাদা একটা ওয়ার্ড যুক্ত করা হয়েছে, বাক্যকে আলাদা একটা রূপায় রূপান্তরিত করা হয়েছে। সে কারণে আমরা অসমাপিকা ক্রিয়াটাকে বলেছি। সমাপিকা ক্রিয়ার উদাহরণ হচ্ছে কি, বাক্যের নিজের অর্থ সম্পূর্ণরূপে নিজেই করতে পারবে। কিন্তু অসমাপিকা ক্রিয়া যেটা নন ফাইনাইট ভার্ব আছে, সেটা বাক্য তার বাক্যটার মধ্যে আলাদা ওয়ার্ড যুক্ত করে বাক্যটাকে পরিপূর্ণ করার জন্য। আমরা জানি নন ফাইনাইট ভার্ব প্রধানত তিন প্রকার। নন ফাইনাইট ভার্ব প্রধানত তিন প্রকার হচ্ছে টু বার, ইনফিনিটিভ, আচ্ছা, নন ফাইনাইট ভার্ব প্রধানত তিন প্রকার। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা সম্পর্কে আমরা বিস্তারিত আবার জানবো। ইনফিনিটিভ আগে মূলত হচ্ছে নন ফাইনাইট ভার্ব কত প্রকার সেটা জেনে নেই। ইনফিনিটিভ জিরান্ড, জিরান্ড আমরা সবাই জানি। জিরান্ড হচ্ছে মূলত ভার্বের সাথে আইএনজি বসে, ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে মূলত জিরান্ড। আর হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপলটা হচ্ছে কি, পার্টিসিপলটা মূলত হচ্ছে ইট, এট, ইটেন। ইটেনটা মূলত হচ্ছে পার্টিসিপল। প্রত্যেকটা আমরা পড়েছি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের তিনটা ফর্ম থাকে, শেষ ফর্মটাই হচ্ছে ভি3। ভি3 মানে হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, এতক্ষণ আমরা অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে ফাইনাইট ভার্ব সম্পর্কে। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া এটা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব যদি আমরা তুলনা করতে যাই, তাহলে হচ্ছে আমরা একটা উদাহরণ দিয়ে উদাহরণের মাধ্যমে তুলনা করতে পারবো। সেটা হচ্ছে আই এম রিডিং এ বুক,
এই বাক্যটাতে অক্সিলারি ভার্বটা মূলত হচ্ছে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা মূলত হচ্ছে এম। আর রিডিং মূল যে ভার্ব যেটা কাজ করতেছে সেটা হচ্ছে মূলত প্রিন্সিপাল ভার্ব, প্রধান বা মূল ভার্ব। তার মানে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে এদেরও বিভিন্ন প্রকারভেদ আছে। প্রকারভেদটা যদি আমরা দেখি, অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিটা আমরা জানি, প্রাইমারি অক্সিলারিটা প্রধানত তিন প্রকার। প্রাইমারি অক্সিলারিটা প্রধানত তিন প্রকার। প্রধান প্রকার হচ্ছে বি ভার্ব, am, is, are, was, were। আরেকটা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। বি ভার্ব, আচ্ছা, am, is, are, was, were, be, being, ইটিসি। আরেকটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, আরেকটা হচ্ছে ডু ভার্ব। ডু ভার্বে মূলত আছে হচ্ছে ডু, ডাজ, ডিড। এখানে হচ্ছে আমরা প্রধানত বলেছি যে ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়ার প্রধানত দুই প্রকার, এক হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা প্রধানত দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিটা হচ্ছে তিন প্রকার, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর হচ্ছে ডু ভার্ব। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্বের প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারিটা যদি আমরা দেখি, মডাল অক্সিলারিটা আমরা অনেকেই জানি, মডাল অক্সিলারিটার মূলত হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ডান টু, বি প্লাস গোয়িং টু প্লাস ভার্ব ওয়ান। এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব আর কি। তার মানে আমরা কি দেখতে পারলাম, ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া, ক্রিয়া নিজের অর্থ পূর্ণ করতে আরেকজনের সাহায্য লাগে। যেমন আমরা একটা বাক্যর মধ্যে দেখে ফেললাম, উদাহরণ দিলাম যে হি কাম হোম, সে বাসায় আসলো। নর্মালি সে রেগুলারলি যেইভাবে বাসায় আসলো, কোনো সমস্যা নেই। বাট নন ফাইনাইটের ক্ষেত্রে হয়েছে কি, হি কামস হোম উইপিং, সে কান্না করতে করতে চিৎকাররত অবস্থায় বাসায় ঢুকলো। তার মানে হচ্ছে বাক্যটাতে অতিরঞ্জিত করা হয়েছে, সেটাই মূলত নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্ব প্রধানত তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা সম্পর্কে আমরা জানবো। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে, সেটাই মূলত জিরান্ড। আর পার্টিসিপল হচ্ছে ভার্বের বি থ্রি ফর্ম। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। আর ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে যদি দেখি, এটা প্রধানত দুই প্রকার, প্রিন্সিপাল আর অক্সিলারি। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি কাজে লাগবে বাক্য তৈরির ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বটা। অক্সিলারি ভার্বটা প্রধানত দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি আবার তিন প্রকার, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আর হচ্ছে মডাল অক্সিলারি, ক্যান, কুড, শ্যাল, শুড। জায়গা না থাকার কারণে আমি লিখিনি, এটা নোটের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর প্রিন্সিপাল ভার্বের কথা যদি চিন্তা করতে চাই, এই প্রিন্সিপাল ভার্বটা এটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, আর একটা হচ্ছে, আচ্ছা, ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। আমি যদি একবারে সহজ করে তোমাদেরকে বুঝাতে চাই, তাহলে আমি একটা চিহ্নের মাধ্যমে এটা বুঝিয়ে দিতে পারবো। ট্রানজিটিভটা হচ্ছে মূলত প্লাস অবজেক্ট, মানে বাক্যে 100% অবজেক্ট থাকা লাগবে। আর ইনট্রানজিটিভটা হচ্ছে প্লাস মাইনাস অবজেক্ট, মানে হচ্ছে বাক্যে যদি অবজেক্ট থাকে তাও কোনো ধরনের কোনো সমস্যা নেই, আর অবজেক্ট না থাকলেও কোনো ধরনের কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে আই রিড এ বুক, ট্রানজিটিভের ক্ষেত্রে যদি দেখি আমরা, আই রিড, এ, আচ্ছা, আমরা আলোচনা করছিলাম প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে। প্রিন্সিপাল ভার্ব প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হচ্ছে প্লাস অবজেক্ট, এটা সহজে বোঝানোর জন্য আমরা একটা ট্রিক্স ফলো করি, সেটা হচ্ছে প্লাস অবজেক্ট, মানে বাক্যে একটা অবজেক্ট থাকবে। যেমন হচ্ছে আই রিড এ বুক, এই যে দেখেন এখানে বাক্য অবজেক্টটাকে এ বুক, এটা কিন্তু বাক্যের অবজেক্ট। তার মানে আমরা সহজে যদি বোঝার জন্য দেখি, সেক্ষেত্রে হচ্ছে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে বাক্যে একটা অবজেক্ট থাকবে, কিন্তু ইনট্রানজিটিভের ক্ষেত্রে
প্লাস মাইনাস অবজেক্ট, বাকি অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন হচ্ছে আই স্লিপ, যদি আমি একটা বাক্য লিখি আই স্লিপ, এখন আমি ঘুমাই বাক্যতে কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। যদি আমি বলি আই স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ঘুমাই, সেক্ষেত্রে একটা অবজেক্ট যুক্ত হবে বাক্যর মধ্যে, সেক্ষেত্রে বাক্যটাতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো আমরা মূলত জানতে পারলাম ভার্বের ক্লাসিফিকেশন। ভার্বের ক্লাসিফিকেশনটা জানার একটাই মূল কারণ হচ্ছে আমরা যখনই বাক্য তৈরি করতে যাব আমাদের ভার্বটা 100% লাগবে। সেক্ষেত্রে ভার্ব সম্পর্কে যদি আমরা না জানি বা ভার্ব সম্পর্কে যদি আমাদের বিস্তারিতভাবে না জানা থাকে, আমরা সম্পূর্ণভাবে সেন্টেন্স বা একটি বাক্য তৈরি করতে পারবো না। বাক্য তৈরির ক্ষেত্রে যেহেতু আমাদের ভার্বের একটা ক্লাসিফিকেশন বৃহৎ আকারে জানা দরকার, আমি চেষ্টা করেছি তোমাদেরকে শর্ট করে বুঝিয়ে যাওয়ার জন্য। আমি আবারও একটু বলি এখানে ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্বের একটা ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন মানে হচ্ছে শ্রেণী বিভাগ আছে। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, কারো সাহায্যের প্রয়োজন হয় না। আর নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, বাক্যটা তৈরি করতে অন্য একজনের সাহায্য প্রয়োজন। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি হি কামস হোম, সে বাসায় আসে, সে বাসায় আসে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। বাক্যটা নিজে নিজের অর্থ প্রকাশ করে ফেলছে, অন্য কারো সাহায্যের প্রয়োজন হয়নি। বাট যখনই বাক্যটাতে আমরা এক্সট্রা যুক্ত করছি হি কামস হোম উইপিং, মানে সে কান্না করতে করতে বাসায় আসছে, বাক্যটা আলাদা একটা রূপ ধারণ করছে। তো এটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া প্রধানত তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। এটা মাস্ট বি আমাদের মনে রাখা লাগবে। যখন আমরা বাক্য তৈরি করতে যাব তখন আমাদের এই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এবং ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল আর অক্সিলারি। প্রিন্সিপাল হচ্ছে প্রধান বা মূল, অক্সিলারি হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি গুলো জায়গাটা থাকার কারণে আমি লিখতে পারিনি। প্রাইমারি অক্সিলারি আবার তিন প্রকার, বি ভার্ব, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, ইটিসি, বি, বিং। এবং হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। আর মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, ডান টু, নিয়ার টু, বি প্লাস গোয়িং টু প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম। তদুরভাবে যদি প্রিন্সিপাল ভার্বটা দেখি, প্রিন্সিপাল ভার্বটা প্রধানত আমরা দেখেছি দুই প্রকার, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। ট্রান্সিটিভ মানে হচ্ছে প্লাস অবজেক্ট, বাক্যটা তো অবজেক্ট 100% থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর ইনট্রান্সিটিভ হচ্ছে অবজেক্টও থাকতে পারে, সাবজেক্টও থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে, নাও থাকতে পারে। যেমন হচ্ছে আমি এই উদাহরণটা দিয়ে বুঝলাম যে আই স্লিপ, আমি ঘুমাই বাক্যটা শেষ। বাট এখানে যদি আমরা যুক্ত করি আই স্লিপ অ্যাট নাইট, তাও বাক্যটা হবে ইনট্রান্সিটিভ, কোনো প্রবলেম নাই। তো আমি স্বল্প সময় তোমাদেরকে ভার্বের ক্লাসিফিকেশনটা দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের যাতে কোনো প্রবলেম থাকবে না।